আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো আলাদা আলাদা খবর মনে হলেও একটু গভীরে গেলে দেখা যায় এসবের মধ্যে একটি বড় যোগসূত্র আছে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান, হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টারের উপস্থিতি, ইরানি বন্দরের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর গুলি চালানোর খবর, এর পাশাপাশি সামনে এসেছে ইরানের হাতে মার্কিন F-15E ভূপাতিত হওয়ার ঘটনা এবং ফোর্দো পারমাণবিক স্থাপনা ঘিরে মোসাদের তৎপরতার দাবি। আর এরই মধ্যে গোলান মালভূমি নিয়ে কলম্বিয়ার স্বীকৃতি নতুন করে আন্তর্জাতিক বিতর্ক তৈরি করেছে। অর্থাৎ সংঘাতটা এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সমুদ্র, আকাশ, গোয়েন্দা অভিযান এবং কূটনীতির প্রতিটি স্তরেই উত্তেজনা বাড়ছে। প্রথমে আসি হরমুজ প্রণালীতে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসিন রেজাইর বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নিজেদের আচরণ পরিবর্তন না করা এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। এই বক্তব্যের গুরুত্ব অনেক, কারণ হরমুজ কোনো সাধারণ সমুদ্রপথ নয়, পারস্য উপসাগর থেকে বিশ্বের জ্বালানি বাজারে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। তাই এই জলপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে এর প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তেল, গ্যাস, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাতেও চাপ তৈরি হতে পারে। আর এই উত্তেজনার মধ্যে হরমুজের কাছে খুব নিচু দিয়ে উঠতে দেখা গেছে মার্কিন AH-64 অ্যাপাচি হেলিকপ্টারকে। আপনারা এখন ফুটেজটি দেখতে পাবেন। এই ফুটেজটি ইরানি জেলেরা ধারণ করেছেন বলে দাবি করা হয়েছে। শুধু এই ফুটেজ দিয়ে নতুন কোনো সামরিক অভিযানের সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, তবে হরমুজের আশেপাশে সামরিক তৎপরতা এবং নজরদারি যে অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে সেটি বোঝা যায়। এরপর এসেছে আরও সরাসরি সামরিক সংঘাতের খবর। ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করার অভিযোগে একটি পানামার পতাকাবাহী জাহাজে মার্কিন বাহিনী গুলি চালিয়েছে বলে প্রতিবেদনে এসেছে। মার্কিন পক্ষের দাবি জাহাজটি নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করছিল এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করার পর মার্কিন সামরিক হেলিকপ্টার জাহাজটির রাডার লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটার সময় জাহাজটির 17 জন ক্রু নিরাপদে ছিলেন বলে জানানো হয়েছে। অর্থাৎ হরমুজে এখন কেবল রাজনৈতিক হুমকি, পাল্টা হুমকি নয়, সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়েও সরাসরি সামরিক চাপ তৈরি হয়েছে। এবার আসি আকাশ যুদ্ধে। এপ্রিল মাসে দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল ভূপাতিত হওয়ার ঘটনা সামনে আসে। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু যুদ্ধবিমানটি ধ্বংস হওয়া নয়, বরং এর পেছনে ব্যবহৃত কৌশল। প্রতিবেদন অনুযায়ী ইরানি বাহিনী ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধ বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। ড্রোনগুলো থেকে পাওয়া তথ্য ব্যবহার করে বিমানটির অবস্থান, গতি এবং গতিপথ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য উপযুক্ত সময়ে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিমানটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র আঘাতের মাত্র অল্প সময়ের আগে সতর্ক করতে পেরেছিল। এখন বড় বিষয় হলো ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে পাওয়া ড্রোন ও নজরদারি কৌশল এখন ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে সেটি হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আধুনিক যুদ্ধে শুধু অত্যাধুনিক যুদ্ধবিমান থাকলেই হবে না, তার আগে তাকে শনাক্ত করা, সঠিক সময় আঘাত করার সক্ষমতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এমন একটি যুদ্ধক্ষেত্রে যায় যেটি চোখে দেখা যায় না, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা। মোসাদের সাবেক প্রধান ইওসি কোহেন দাবি করেছেন, ফোর্দো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে মোসাদের কর্মীরা সেখানে বহুবার গিয়েছিল। এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবে ফোর্দো গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এটি এবং বহু বছর ধরে ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নজরে রয়েছে। কোহেন আরও দাবি করেন, ইরানের 60% ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা তৈরি করা এখনও অনেক দূরের বিষয়। অর্থাৎ এই সংঘাতের একটি বড় অংশ এমন জায়গায় চলছে যা সাধারণ মানুষ দেখতে পায় না। গোয়েন্দা তথ্য, গোপন অভিযান এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রতিযোগিতা। এবারে আসি গোলান মালভূমিতে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির বড় অংশ দখল করে নেয় এবং 1981 সালে সেটিকে নিজেদের আইনের আওতায় নেওয়ার ঘোষণা দেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংযুক্তিকরণ স্বীকৃতি দেয়নি। এরপর 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করে গোলানের উপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ এই নয় যে গোলান নিয়ে আন্তর্জাতিক বিরোধ শেষ হয়ে গিয়েছিল। ইসরায়েল আগের মতোই ভূখণ্ডটি নিয়ন্ত্রণ করছিল আর আন্তর্জাতিকভাবে এটি সিরিয়ায় দখলকৃত ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এরপর 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি আরও বদলে যায়। ইসরায়েল গোলানের পূর্ব দিকে জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা পাঠায় এবং পরবর্তী সময়ে কুনেইত্রা ও আশেপাশের সিরীয় এলাকায় তাদের সামরিক উপস্থিতি আরও বিস্তৃত করে। 2025 সালেও সেখানে ইসরায়েলি সামরিক অবস্থান ও নতুন অনুপ্রবেশের খবর পাওয়া যায়। আর এখন 2026 সালে কলম্বিয়া ঘোষণা করেছে যে তারা গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের পর কলম্বিয়া হলো দ্বিতীয় দেশ যে অবস্থান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলো।
আপনারা জানেন এরই মধ্যে কলম্বিয়াতে বড় একটি মাত্রার ভূমিকম্প ঘটে গেছে, কিন্তু তারই মধ্যে তাদের সরকার এই স্বীকৃতি দান করে। আসি মূল বিষয়টিতে, একটি বা দুটি দেশের স্বীকৃতি আন্তর্জাতিক ঐকমত্যকে বদলে দেয়নি। জাতিসংঘ এবং অধিকাংশ দেশ এখনও গোলানকে সিরিয়ার ভূখণ্ড এবং ইসরায়েলের নিয়ন্ত্রণকে দখল হিসেবে বিবেচনা করে। আর ঠিক এই সময়ে নেতানিয়াহু গোলান নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। তার বক্তব্যের সর কথা হলো, ইসরায়েল গোলান থেকে সরে যাবে না, ভূখণ্ডটি ভবিষ্যতেও নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়াচ্ছে? হরমুজে ইরান বলছে যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তন না হলে জলপথ খুলবে না। সমুদ্রে মার্কিন বাহিনী ইরানের বন্দরমুখী জাহাজকে ঠেকাতে সামরিক শক্তি ব্যবহার করছে বলে প্রতিবেদন আসছে। আর আকাশে ইরানের হাতে মার্কিন F-50E ভূপাতিত হওয়ার ঘটনা দেখাচ্ছে নতুন ধরনের ড্রোন নির্ভর যুদ্ধ কৌশলের সম্ভাবনা। ফোর্দোতে চলছে গোয়েন্দা প্রতিযোগিতা। আর গোলানে শুধু পুরনো দখল নয়, আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সংলগ্ন সিরীয় এলাকায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে। আর এখন সেই নিয়ন্ত্রণকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ঘটনাও সামনে এসেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সংঘাত এখন একক কোনো যুদ্ধক্ষেত্র নয়। হরমুজে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, ইরানের আকাশ বিমান প্রতিরক্ষা, ফোর্দোতে গোয়েন্দা যুদ্ধ, আর গোলানে ভূখণ্ড ও আন্তর্জাতিক স্বীকৃতির লড়াই। সবচেয়ে বড় প্রশ্ন এখন, হরমুজ কি আলোচনার মাধ্যমে খুলবে, নাকি যুক্তরাষ্ট্র ও ইরানের চাপ আরও বাড়িয়ে নতুন সামরিক সংঘাত তৈরি করবে? কারণ হরমুজের পরিস্থিতি যত দীর্ঘ হবে তার প্রভাব তত বেশি ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের বাইরে, বিশ্বের জ্বালানি বাজার, আন্তর্জাতিক নৌ পরিবহন এবং বৈশ্বিক অর্থনীতিতেও। হরমুজ থেকে গোলান, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন একই সঙ্গে একাধিক ফ্রন্টে এগোচ্ছে। আপনার কি মনে হয়? তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।